সব দুঃখ কষ্ট যদি ভুলে যেতে পারে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমার মাওলা দয়াময় আল্লাহ, যেই মাওলা 99 ভাগ দয়া আর মায়া নিজের জন্য রেখে দিয়েছেন, যার কোনো না আছে সন্তান, না আছে কোনো বিবি বাচ্চা, যখন গুনাহগার বান্দাটা 5 বছর 10 বছর ইবাদত করে নাই, মসজিদে চিনে নাই, আল্লাহর কুদরতি পায়ে দুইটা পায়ে সেজদা দেয় নাই, নামাজ রোজার সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক নাই, ওই নাফরমান গোলাম যখন আল্লাহর সাথে মুলাকাত করবার জন্য রাত্রি 12টা বাজার পরে যখন সেজদার হালতে পরে যখন বলে, ওগো আল্লাহ, ওগো দয়াময়, ওগো মালিক আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও, আমি তোমার অবাধ্য গোলাম, আমি তোমার নাফরমান গোলাম, আমি কিন্তু তোমার নাফরমান গোলাম। আল্লাহ রে, বুঝি নাই অন্যায় করেছি, বুঝি নাই সুদ খাইছি, বুঝি নাই ঘুষ খাইছি, বুঝি নাই নামাজ ছাড়ছি, বুঝি নাই রোজা ছাড়ছি, বুঝি নাই গাঁজা খাইছি, বুঝি নাই মদ খাইছি, বুঝি নাই অনেক কিছু করেছি, বুঝি নাই জিনা করেছি। যখন কোন গোলাম তার মালিকের কাছে নিজেকে সমর্পণ করিয়া আল্লাহর কাছে যখন এভাবে কাকুতি মিনতি করতে থাকে, মহান রব্বুল আলামিন বান্দার পিছনের দিকে না তাকায় বলে, আইরে বান্দা আয়, আমার কাছে তুই কলবে সালিম নিয়ে এসেছিস, আমার কাছে তুই ইখলাসের সাথে আমাকে ডাকতেছিস, যারে যারে গোলাম আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিলাম, তোকে আমি আল্লাহ আমার কুদরতের কুলে উঠায় নিলাম। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাতে ঢুকাইবার চান। মহান রব তার গোলামদেরকে জান্নাতে ঢুকাইবার চান, কারণ আল্লাহ আমাদেরকে দুনিয়ার জন্য পাঠান নাই, জান্নাতে ঢুকাইবার জন্য পাঠাইছেন। আমার তিলাওয়াত কিন্তু আয়াতের ভিতরে মহান রব্বুল আলামিন জানায়া দিচ্ছেন আমার গোলাম কয় কাজ করলে জান্নাতে যাবে, আমার গোলাম কি কাজ করলে জান্নাতে ঢুকবে। আল্লাহ বলেন, ওরে গোলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম তুমি 1 নাম্বার ঈমান আনো, তুমি ঈমান আনো, 2 নম্বর তুমি আমল করো। ঈমান আনবা, নেক আমল করবা, আমার তৈরি জান্নাতের ভিতরে নিরাপদে তুমি ঢুকে যাইবা। কতদিনের জন্য তুমি যাবে? তুমি মুমিন, তুমি মানুষ, তোমার বানানো ঘরে তুমি 20 বছর থাকবার পারো না, তোমাকে চলে যেতে হয়। তোমার নিজের নির্মিত ঘরের ভিতরে তুমি থাকবার সুযোগ পাও না। আল্লাহর ডাক আসলে, মালাকুল মাউত আসলে তোমাকে নিজের ঘর বাড়ি ছাড়িয়া তোমাকে কবরে যেতে হয়। কতদিন তুমি থাকবে, কতদিন তুমি থাকবে? আল্লাহ বলেন, এমন জান্নাত তোমারে আমি মালিক, তুমি গোলামকে আমি দান করব, খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা, অনন্ত অসীম চিরকাল তোমরা জান্নাতের ভিতরে থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তোমরাও জান্নাত থেকে বের হতে চাইবে না, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করব না। 1
নাম্বার হচ্ছে ঈমান। এক নাম্বার কি? একটু আওয়াজ করে বলেন বাবার, এক নাম্বার কি? দুই নাম্বার হইল নেক আমল। দুই নাম্বার হইল নেক আমল। এখন ঈমান কি জিনিস আমাদের বোঝার দরকার আছে না নাই? শুধু ঈমান শুধু মুখে বললেই হবে না, ঈমান শুধু জবান দিয়ে উচ্চারণ করলেই হবে না, ঈমান শুধু আমি মুমিন এতটুকু বললেই হবে না, বরং তিন জিনিসের বিশ্বাসের নাম ঈমান। তিন জিনিসের বিশ্বাস যার নাই সে মুমিন না। তিন জিনিসের ভিতরে যে ভেজাল লাগাইবে সে ঈমানদার না। এক নাম্বার হচ্ছে তাওহীদ। তাওহীদের প্রতি পরিপূর্ণ বিশ্বাস। তাওহীদ ছাড়া মুমিন হতে পারে না। যে আল্লাহর প্রতি একত্ববাদের বিশ্বাস নাই, যে তাওহীদের ক্ষেত্রে ভেজাল লাগায় ফেলছে, সে প্রকৃত পক্ষে মুমিন হতে পারে না। এখন তাওহীদ কি জিনিস? তাওহীদ হচ্ছে একত্ববাদের বিশ্বাস। আমাদের মালিক কে? আল্লাহ। ওই জবান খুলে বলেন কে? আল্লাহ। একটু চিৎকার দিয়ে বলেন কে 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 কে? আমাদের মালিক আল্লাহ। লা শারীকা লাহু ওয়ালা নাযীরা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মিসালা লাহু ওয়ালা মুকারিনা লাহু ওয়ালা মুকাযিমা লাহু ওয়ালা মুদানিয়া লাহু ওয়ালা মুদারিয়া লাহু ওয়ালা মুনাযিরা লাহু ওয়ালা মুনাযিরা লাহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মালিকের মতো বলতে কেউ নাই এমন একজন আল্লাহ। মহান মালিকের তাওহীদ। তাওহীদ মক্কার কাফেররাও আল্লাহ মানে, মুশরিকরাও আল্লাহ মানে, ইহুদিরাও আল্লাহ মানে, নাসারাও আল্লাহ মানে, হিন্দুরাও আল্লাহ মানে। আল্লাহ মানে না এমন কোন ধর্ম নাই। তারা বেজাল কোথায় বাজাইছে? আল্লাহর সাথে তারা শরীক করেছে। হিন্দুরা বলে আল্লাহ আছে একজন, তার সাথে শরীক আছে 33 লক্ষ 33 কোটি খোদা। বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলে আল্লাহ একজন, কিন্তু তার একজন পুত্র আছে, তার একজন বিবি আছে। মরিয়ম হচ্ছে তার বিবি, ঈসা হচ্ছে তার পুত্র। বলেন নাউজুবিল্লাহ। ইহুদিরা বলে উযাইর ইবনুল্লাহ, উযাইর হচ্ছে আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। তারা কাফেররা আল্লাহর সাথে শিরকত করেছে, অথচ আল্লাহ বলেন আমি এক, আনাল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি হইলাম এক, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আমি হইলাম একক, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমার সাথে কোনো ধরনের কোনো শিরকত নাই। যার কারণে এক নাম্বার তাওহীদ, এক নাম্বার তাওহীদ। তাওহীদের বিশ্বাস আমার দিলের ভিতরে ঢুকা। তাওহীদ কি জিনিস? মক্কাতুল মুকাররমার মুশরিকরা এসে বলে মুহাম্মদ তুমিও আল্লাহর দাওয়াত দাও, আমরাও আল্লাহকে মানি, তুমিও আল্লাহকে মানো, কিন্তু তুমি আল্লাহকে মানো, তুমি যে আল্লাহকে মানো আমরা যে আল্লাহকে মানি, পার্থক্যটা কোথায়? ও মুহাম্মদ তুমি আল্লাহ মানো, আমরাও আল্লাহ মানি, তাহলে তোমাদের আল্লাহ আর আমাদের আল্লাহ মানার ভিতরে পার্থক্যটা কোথায়? সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। পার্থক্য জানার জন্য আসমানের দিকে তাকায় রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আলাইহিস সালামকে তাওহীদ শিক্ষা দিয়া সূরাতুল ইখলাস নাযিল করে আল্লাহ মুহাম্মাদের কাছে পাঠায়া দিলেন। ও মুহাম্মদ তুমি বলো আল্লাহর পরিচয় দাও, তাওহীদ কি জিনিস, তাওহীদের পরিচয় দাও। যে কারণে সূরাতুল ইখলাসের আরেকটা নাম সূরাতুত তাওহীদ। যেই সূরার ভিতরে তাওহীদ শিক্ষা দিছে, যেই সূরার ভিতরে তাওহীদের শিক্ষা আছে, সূরাতুল ইখলাস, এটাকে সূরাতুল ইখলাসকে সূরাতুল তাওহীদ বলা হয়। মক্কার কাফেরদেরকে এবার আল্লাহ শুনাইতে বলছে, ও মুহাম্মদ তাওহীদ কি জিনিস তুমি শিখায়া দাও। তুমি বলো কুল হুয়াল্লাহু
আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহর নবী বলেন সূরাতুল ইখলাস তাদিরুস সুলুসাল কুরআন, যে ব্যক্তি একবারে সূরাতুল ইখলাস পাঠ করবে আল্লাহ 10 পারা কোরআনে কারীম তিলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। দুইবার পাঠ করলে 20 পারা 30 পারা কোরআনের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিবেন। 3 বার পাঠ করলে পূর্ণ এক কোরআন খতমের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে মুহাম্মদ তুমি জানায়া দাও আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আহাদ আহাদ আহাদ। আহাদুন অর্থ এক, ওয়াহিদুন অর্থ এক। আহাদুন অর্থ একক, ওয়াহিদুন অর্থ একক, কিন্তু সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ ওয়াহিদ শব্দ ব্যবহার করে নাই, আহাদ শব্দ ব্যবহার করেছে। খ্রিস্টানরা আল্লাহকে ওয়াহিদ হিসাবে মানে, আল্লাহকে আহাদ হিসাবে খ্রিস্টানরা মানে না। ইহুদিরা আল্লাহকে ওয়াহিদ হিসাবে মানে, আল্লাহকে আহাদ হিসাবে মানে না। ওয়াহিদুন অর্থ এক, আহাদুন অর্থ এক, কিন্তু ওয়াহিদুন এমন একক যে এককের শাখা প্রশাখা আছে, আর আহাদুন এমন একক যে এককের কোনো শাখা প্রশাখা নাই। আহাদুন আর ওয়াহিদুনের ভিতরে পার্থক্য আছে। আহাদুন লাইসা কামিসলিকি সামাদুন লাইসা কাফাদলিক। আহাদুন লাইসা কামিসলিকি সামাদুন লাইসা কাফাদলিক। লিমানিল মুলকু তু গোই তো সাজাওয়ার খুদাই। লিমানিল মুলকু তু গোই তো সাজাওয়ার খুদাই। कुल हुवल्लाहु अहद का रमज किया समझा है तो। कुल हुवल्लाहु अहद का रमज किया समझा है तो खुदा की खास बंदो तो खुदा समझा है तो खुदा की खास बंदे तो खुदा समझा है तो। अल्लाहु আকবার। এই জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী আপনি বলে দেন, সাহাবীদেরকে আপনি তাওহীদ শিক্ষা দেন, যেই তাওহীদের মাধ্যমে আল্লাহকে খুঁজে পাবে, যেই তাওহীদের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলতে পারবে। আপনি বলে দেন আল্লাহ এক, একক ও দ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহ বেনিয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন কাহার সাথে ধরা খাওয়া নয়। বাবা তার সন্তানের কাছে ধরা খাওয়া, মা তার সন্তানের কাছে ধরা খাওয়া। সন্তানের অনুমতি ছাড়া অনেক সময় বাবা কিছু করতে পারে না, কিন্তু আল্লাহ এমন রব বেনিয়াজ, কারো কাছে আল্লাহ ধরা খাওয়া না, বরং আল্লাহ বেনিয়াজ। পৃথিবীর যত মাখলুকাত, যত চিজ আসবাব আছে সবাই আল্লাহর কাছে ধরা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর সন্তান সন্ততি বলতে কিচ্ছু নাই। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর মতো বলতে আমার নজরে আপনার নজরে আল্লাহর মতো আছে বলতে কিছু নাই। লাইসা কামিসলিহি শাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তো আল্লাহ তাওহীদ শিক্ষা দিয়েছে সূরাতুল ইখলাসের মাধ্যমে। তাওহীদ সবকিছু মহান রব্বুল জালিল থেকে সবকিছু হয়, মাখলুক থেকে কোনো কিছু হয় না। পাহাড় পর্বত নদী নালা সবকিছু আল্লাহর পক্ষে তো কি হয়েছে, আল্লাহর হুকুমে হয়েছে। মাখলুকাতের কর্তৃত্ব এগুলোর উপরে নাই। যে কারণে তাওহীদ তাওহীদ ছাড়া মানুষের ঈমান পরিপক্ক হয় না। তাওহীদ ছাড়া মানুষের ঈমান ঠিক রহে না। তাওহীদকে প্রমাণ করতে গিয়া আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল তাওহীদের ঝান্ডাবাহী হযরত বেলাল, তাওহীদের ক্যাম্বাসার হযরত বেলাল, তাওহীদকে মানুষের কাছে প্রচার করেছে হযরত বেলাল। হযরত বেলাল উমাইয়া বিন খালফের উমাইয়ার খলিফা। হযরত বেলাল তাওহীদের প্রতি পরিপূর্ণ বিশ্বাস দিলের ভিতরে ধারণ করেছে। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল রে, কি এমন দিলের ভিতরে ঢুকাইছিস, এখন মূর্তি পূজার ভালো লাগে না? বেলাল ডাক দিয়া কয়, ওগো মুনি, দিলের ভিতরে তাওহীদের বীজ রোপণ করেছি, যে কারণে এখন সবকিছুতে আল্লাহ দেখতে পায়। ডানে আল্লাহকে দেখি, বামে আল্লাহকে দেখি, উপরে আল্লাহকে দেখি, নিচে আল্লাহকে দেখি। আল্লাহর নাম যত জপি তত ভালো লাগে, আল্লাহকে যত ডাকি তত ভালো লাগে। তাওহীদ আমার দিলের ভিতরে ঢুকে গেছে। উমাইয়া বিন খালফ ডাক দিয়া বলে, বেলাল রে, যেই তাওহীদ তোমার দিলের ভিতরে ঢুকাইছো, এই তাওহীদকে তুমি ফেরত দিয়ে আসো, ফেরত দিয়ে আসো। বেলাল ডাক দিয়া বলে, না, যেই তাওহীদ দিলের ভিতরে ঢুকাইলাম ওই তাওহীদ ফেরত দিবার পারবো না, ওই তাওহীদ আমি ফেরত দিব না। উমাইয়া বিন খালফ ডাক দিয়া বলে, তাহলে তোমার সাজা আছে। এলাকার যুবকদেরকে লেলিয়ে দিছে, বেলালকে টেনে হেঁচড়ে মরুভূমিতে নিছে, চাবুক দিয়ে আঘাত করতেছে। বেলাল বলে, আহাদ আহাদ আহাদ। বেলাল বলে, যেই তাওহীদ আমি দিলে ঢুকাইছি, জবান দিয়ে ওই তাওহীদের উচ্চারণই আমি করব। যেই তাওহীদ আমি দিলে ঢুকাইছি, জবান দিয়ে তাওহীদ আমি বের করব। উমাইয়া বিন খালফ লাশ পর্যন্ত কি করবে? পাথরের পরে একটা খন্ড হযরতে বেলালের বুকের উপর চাপায় দিল। বেলাল সহ্য করবার পারে না, বেলালের দেহটা নিথর হয়ে যাচ্ছে, শরীরের শক্তিগুলো নিস্তেজ হয়ে যাচ্ছে। বেলাল বিপদে পড়ে গেছে। কিছুক্ষণ পরে বেলাল আর আল্লাহকে আল্লাহ বলে ডাকার শক্তি হারায় ফেলছে, যে কারণে বেলাল তাওহীদের ক্যাম্বাসার হযরত বেলাল জিহ্বাটা বের করে তাল্লার সাথে লাগায়া বলে, আহাদ আহাদ আহাদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই মেয়ে চিৎকার দিয়ে বলেন না, আল্লাহু আকবার। এত কিছু সবাই বেলালকে পেছায় ধরছে, বেলালকে মারে। উত্তপ্ত বালুকারাশির ভিতরে বেলাল পড়ে আছে, জিহ্বাটা বের করে বলে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ দ্বিতীয়। আমি আল্লাহর জন্য মরবো, আমি আল্লাহর জন্য বাঁচবো, আমার হায়াত আল্লাহর জন্য, আমার মৃত্যু আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, আমার নামাজ, আমার রোজা সব আল্লাহর জন্য। আমি তাওহীদ দিলের ভিতরে ঢুকাইলাম,
আমি তাওহীদ ছাড়া কিছু বুঝি না। কিছুক্ষণ পরে যখন তারা দেখলো মৃতর দেহটা নিয়ে নিস্তব্ধ বেলাল, হাত পা লড়ে না, কিন্তু জিহ্বাটা লড়ায়া লড়ায়া আহাদ আহাদ বলে তাওহীদের স্লোগান বেলাল এখনো দিচ্ছে। শাস্তি বেলাল কি তাওহীদ থেকে পিছনে হটাইবার পারে না। বেলালে কি করা যায়, বেলালে কি করা যায়, সকলে মিলে পরামর্শ করলো। বলে নিয়ে আসো লোহার প্যারাক, জ্বালায় দাও আগুন। লোহার প্যারাকটা আগুনের ভিতরে দাও দাও করে জ্বালায়া দিছে। অনেকক্ষণ পর্যন্ত জ্বালাইবার পরে লোহার প্যারাকটা এবার আগুনের